প্রেসার কুকারের মধ্যে মোমবাতি রেখে করলাম আজকে ডিম পোচ। পোচটা কেমন হলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো গাইস, ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বেশ অনেকদিন পর, অনেকদিন বলতে অনেকদিন, প্রায় 1 বছর পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে যেই ভিডিওটা করব আর কি, সেটা ফেসবুক, ইনস্টা দুটোতেই দেখছি যে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই অনেকে অনেক রকমভাবে ভিডিও করছে। তো আমিও চলো ওইরকম ভিডিও করব। তো কি ভিডিও করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো, আমরা কিন্তু এই যে প্রেশার কুকার দিয়ে কিন্তু গ্যাস বানাবো। এই যে তার জন্য প্রেশার কুকার, এই যে আর আমাদের মোমবাতি লাগবে। এই যে মোমবাতিটা এরকমভাবে রেখে, এটাও কিন্তু লাগবে গ্যাসের, এইভাবে রেখে এখান থেকে কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে দেবো। আর এই যে ননস্টিকের এই কড়াইটা দিয়ে আমরা আজকে ভিডিওটা হবে। আর আজকে কিন্তু আমরা ভাজবো ডিম, দেখবো ডিমটা ভাজা হয় কিনা। তো তোমরাও দেখতে থাকো, তোমরা দেখলেও বুঝতে পারবে যে ডিমটা ভাজা হয় কিনা। গাইস, আমি কিন্তু এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তো চলো দেখি কতক্ষণে গরম হয়। আর মা কিন্তু এখানে আটা মাখছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে কিন্তু তেল গরম হচ্ছে। তো এই যে ডিম, দেখি তেল কতক্ষণে গরম হয়। আর আমি এই ডিমটা ফটাস করে ফাটিয়ে দিয়ে দেবো। গাইস, আমাদের কড়াইটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আর আমরা কিন্তু এবার এই যে এই ডিমটা কিন্তু ফাটিয়ে দেবো। তো দেখি কি হয়, চলো। আমি কিন্তু এবার ডিমটা ফাটিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তো গাইস দেখো, এইগুলো কিন্তু এখনও তেমন মনে হয় গরম হয়নি। দেখি কি হয়, আসলেও খাওয়া যাবে কি না। কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, তাই কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এই দিকে দেখো ভালোই কিন্তু মানে ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে, দেখি কেমন হয়। তো তোমরাও দেখতে থাকো। গাইস দেখো, আমাদের কিন্তু ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে, আর ভালোভাবেই হয়েছে। ডিম ভাজা বলতে ডিম পোচ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো। তো গাইস, আমাদের কিন্তু ডিম পোচ করা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এই যে প্লেটটাই নামিয়ে নেব। শুধু একটু ভেঙে চলে গেছে এই আর কি, এছাড়া ভালোই হয়েছে, আশা করি খাওয়া যাবে। এই যে, তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। তো গাইস এই দেখো, এই যে আর এই যে কুসুমটা। তো চলো খেয়ে দেখি যে কেমন লাগছে। ভালোই হয়েছে গাইস, ভেবেছিলাম না যে এতটা ভালো হবে। মা একটু খাও, মাকে দেখা কেমন হয়েছে। কেমন হয়েছে বলো গুনো, এবার তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। গাইস, তোমাদেরও যদি গ্যাস শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু তোমরা প্রেসার কুকারের মধ্যে ওরকম মোমবাতি দিয়ে কিন্তু এরকম ভাবে ডিম ভাজা করে খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাইকে টাটা।